মানে তোমার ওই যে কি একটা ব্র্যান্ডের ফটোশুট ছিল না, ওটার মানে যেটা তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা ছিল, সেটার আপডেট কি? মোস্ট প্রবাবলি এটা হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে। এখনো হয়নি? হবে, কারণ তারা আমাকে বলেছে আমরা নেক্সট উইকে মেবি ব্যাংকক যাচ্ছি। আমরা মানে? আমরা বলতে আমি, ডিরেক্টর, প্রোডিউসার, এই তিনজন। ও আচ্ছা, মানে তুমি একা ফিমেল আর সবাই মানে এই কয়েকজন মেল আর রাইট? তো কি সেটা তো নরমাল। ও তুমি এগুলো জানো না নাকি? না যাচ্ছি আমি, ফাইন করব আমি, অতিরিক্ত মানুষ গিয়ে ওখানে কি লাভ? না আমি কি বলতে চাইবো, আমি জাস্ট নরমালি আস্ক করতেছি। আমি আচ্ছা, তুমি কি জেলাস করছো বা তুমি কি আসলে আমাকে ডমিনেট করার ট্রাই করছো? নট এট অল, মানে কেন আমি জেলাস করব? তাহলে আই এম ফাইন। একদম ঠিক আছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ তুমি যখন রাজশাহীতে ছিলে তখন তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, রাজশাহীতে কি তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড আসলে গার্লফ্রেন্ড টাইপের এরকম ছিল, আমি খেলাধুলার পিছনে দিয়েছি, আর এই কারণে আসলে আমার কখনো গার্লফ্রেন্ড কেউ হয়নি। এছাড়া আসলে আমার আর এরকম স্পেশাল আমার লাইফে কেউ এখনো পর্যন্ত আসেনি। দ্যাটস গ্রেট। তার মানে বোঝা যাচ্ছে তুমি অনেক প্যাশনেট ছিলে, রাইট? সেটা বলতে পারো। তোমার এই ডেডিকেশন লেভেল আমার খুব ভালো লাগে। এরকম করে তুমি যদি আমাকে ভালোবাসতে না, ভালোবাসো বাট যদি সত্যিই ওটা হয়, কারণ মানুষের মনের কথা তো বলা যায় না, তোমার খেলার প্রতি যে ডেডিকেশনটা, এরকম করে তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোকে সারা জীবন ভালোবাসবো। আমি তোমাকে ওই ডেডিকেশন নিয়ে ভালোবাসি। তাই না? ঠিক সিনেমার মতো ডায়লগ দিলাম। আমি কিন্তু আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ আপু, আপনার যে কি পরিমাণে সুন্দর লাগতেছে বলার বাইরে। আর সুন্দর লাগবে না কেন? এই যে আপনি যে মানুষটার সাথে থাকেন সে তো একজন ভালো মানুষ, আর ভালো মানুষের সাথে থাকলে তো সুন্দর হবেনি। আসলে আমি কালকে রাতে ঢাকায় চলে যেতাম, ইডেন কলেজের উদ্দেশ্যে রওনা দিছিলাম, শুধু যাই না এই ভালো মানুষটার জন্য। আল্লাহ যে তার মনের ভিতরে এত মায়া, এত মহাব্বত দিছে, তার জন্য আমি থেকে গেছি। তা আপনার সেই ভালো মোটা মানুষটা কি করছে যে আপনি থেকে গেছেন? সে তো কিছু করে নাই, করছেন তো আপনি। কে? হ্যাঁ, আমি কি করছি? এই যে এত বড় একটা বিষয় আমি যে গোপন রাখছি, আপনি যদি কিছু একটা না করেন বিষয়টা কেমন না, তাইলে কি আর গোপন থাকবে? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি আমার কাছে কি চাচ্ছেন। শুনুন, বেশি স্যাপচামি করবেন না, স্বপ্ন বাবাকে কিন্তু সব বলে দিব। শুনেন আপা, আপনি স্বপ্ন ব্যাপারে বলেন আর যাই বলেন, আমি আবার এত টাকা পয়সার কোনো লোভ নাই, বুঝছেন? আপনি যারা খুশি তারা বলে দেন। আর আপনি যে ফেরারি ভাইয়ের সাথে ছাদের রুমে যাইতেন, সকালে বাড়িতেন, আমি ওইটা বড় লোক মোটা বেড়ে বলে দিব, ঠিক আছে আপু? আপু এই 100 টাকা দিয়া এত বড় গোপন খবরটা আমি রাখতে পারবো না। 100 টাকা আপনি নিয়ে যান, আমি আবার এত টাকার লোভ নাই। আপনার টাকা আপনি নিয়ে যান। আপু কতদিন রাখবো? 3 দিনের বেশি আবার আমার কিছু গোপন থাকে না।